রুকু থেকে ওঠার দোয়া সহি শুদ্ধভাবে পড়ুন। সামি আল্লাহু লিমান হামিদা। অনুবাদ: আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন যে তার প্রশংসা করে। তারপরে এই দোয়া পড়া: রব্বানা ওয়ালাকাল হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। ঘুম থেকে উঠে এই দোয়া পড়িতে হয়: আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ: হামদ, প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিরাপত্তা রূপ মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন আর তারই নিকট জিকিরের ফজিলত। মহান আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ রাখব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার নিয়ামতসমূহের নাশকরি করো না। লা ইলাহা ইল্লাল্লাহ। 70টি বিপদ থেকে বাঁচার দোয়া। এই দোয়াটি যেই ব্যক্তি বিশ্বাসের সাথে পড়বে তাকে আল্লাহ তাআলা 70টি বালা মুসিবত থেকে রক্ষা করবে। সর্বপ্রথম তার আল্লাহ তাআলা দরিদ্রতা তাকে দূর করে দিবে। দোয়াটি বিশ্বাসের সাথে পড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। বাবা মার গুনাহ মাফের দোয়া। প্রতি ফরজ নামাজের পর যেই ব্যক্তি পিতা মাতার জন্য এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা পিতা মাতার গুনাহ মাফ করে দিবেন। দোয়াটি হলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি যেই ব্যক্তি বিশ্বাসের সাথে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাবে, ইনশাল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাকে মাফ করে দিবেন। দোয়াটি আমার সাথে শুদ্ধভাবে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যেই ব্যক্তি এই দোয়াটি বিশ্বাসের সাথে দৈনিক পড়বে, আল্লাহ তাআলা তার 70 প্রকার বিপদ দূর করে দিবেন। এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দোয়াটি আমার সাথে পড়ুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আল্লাহ আপনার তওবা কবুল করবেন। কোরআনের এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে মাপ চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ আপনার কামাই রুজিতে বরকত দিবে। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দোয়াটি হলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আপনার তওবা কবুল করবেন। কোরআনের এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে মাপ চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ আপনার কামাই রুজিতে বরকত দিবে। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দোয়াটি হলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যেই ব্যক্তি এই দোয়াটি বিশ্বাসের সাথে দৈনিক পড়বে,
আল্লাহ তাআলা তার ৭০ প্রকার বিপদ দূর করে দিবেন। এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দোয়াটি আমার সাথে পড়ুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। শাবান মাসের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব ও শাবান মাস ব্যাপী বেশি বেশি বরকতের দোয়া ভিক্ষা চাইতেন আল্লাহ তাআলার দরবারে। রমজান মাসে ইবাদত করে সুযোগ ভিক্ষা চাইতেন। তিনি এই দোয়া বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাহবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন। রমজান আমাদের নসিব করুন। মুসনাদে আহমদ হাদিস 259 নম্বর হাদিস। শাবান মাসের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব ও শাবান মাস ব্যাপী বেশি বেশি বরকতের দোয়া ভিক্ষা চাইতেন আল্লাহ তাআলার দরবারে। রমজান মাসে ইবাদত করে সুযোগ ভিক্ষা চাইতেন। তিনি এই দোয়া বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাহবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন। রমজান আমাদের নসিব করুন। মুসনাদে আহমদ হাদিস 259 নম্বর হাদিস। না মাপের দোয়া। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবেদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীম থেকে বাপ মার জন্য বরকতের দোয়া করা আল্লাহর কাছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তাদের উভয়ের প্রতি রহম করো যেমনি ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন।